আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদু নুসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাসলিহি। আজকের বক্তব্যের বিষয় হলো দরিদ্র ব্যক্তির বিয়ে করা বৈধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তারা দরিদ্র হয় আল্লাহ তার মেহেরবানিতে সম্পদশালী করে দিবেন। সূরা নূর 24 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আমি যে হাদিসটা অতি প্রথম তেলাওয়াত করেছি, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাসলিহি, সহিহ বুখারীর ৫ম খণ্ড পর্ব ৬৭ অধ্যায় 15, হাদিস নম্বর হচ্ছে 5087। আজকের যে বিষয়টা মূল বিষয়টি, এটি একটি অনেক বড় হাদিস। মহারণা বিয়ে করলে মহারণা দিতে হয়, কোনো কিছুর বিনিময়ে বিয়ে করতে হয়, এবং এটি ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 1999 জনই হয়তোবা জানে না, নয়তোবা তারা মানে না। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই মহিলাকে তোমার অধীনস্থ করে বিয়ে দিলাম। যে পরিমাণ তোমার কোরআন মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই মহিলাকে তোমার অধীনস্থ করে বিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন। সে কিভাবে বিয়ে দিয়েছেন এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যায়। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসটি অনেক বড়। আমি সংক্ষিপ্তভাবে এটি উপস্থাপন করলাম। সহিহ বুখারী ৫ম নম্বর খণ্ডে হাদিস নম্বর হচ্ছে 5087। আমি প্রথমে একটি কথা বলেছি যে ভারতবর্ষের 99% মানুষ কোরআন হাদিস মোতাবেক তারা হয়তোবা মানে না, নয়তোবা তারা জানে না। আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই আরব দেশে আমরা শুনতে পাই, অনেকে হয়তোবা জানেন যে অনেক লোক টাকা পয়সার আর্থিক দুর্বল থাকার কারণে তারা বিয়ে করতে পারে না, বা তাদেরকে বিয়ে করানো হয় না, বা তাদের কাছে বিয়ে দেওয়া হয় না। তার মানে এই হাদিসকে তারা অস্বীকার করতেছে। হ্যাঁ, এবং ভারতবর্ষ সহ এরকম রস অনেকে করে থাকে যে নগদ তারা মহারণা হিসেবে ধার্য করে না, তারা কাবিন দিয়ে থাকে অনেক। এটি তারা লিখিতভাবে একটা কাগজপত্র করে, যা কোরআন ও হাদিসের পরিপন্থী